তো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা হচ্ছে রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন অলসতায় কাটে আর কি, সেই রকমই সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা মেজে নিয়ে এদিকে গাছে জলও দিয়ে দিয়েছি। তবে বহুদিনের পেন্ডিং একটা কাজ বাকি ছিল, যেটা হচ্ছে এই বাইরেটা না প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছিল, যেগুলো প্রায় অনেক দিনই পরিষ্কার করা হয়নি। ঘরের ভেতরটা তো তবু হয় সপ্তাহে একদিন করে, কিন্তু বাইরেটা ভোরবেলা উঠে আর করাও হয় না। আর এই যে সময়টা দেখছেন, এত প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:30 থেকে প্রায় 9টা মতন। আর এত রোদে এখানে ঝুলঝাড়া খুব অসম্ভব ব্যাপার। তাহলেও যতটা পরিষ্কার করা যায় আর কি, ততটাই এদিকে পরিষ্কার করলাম। তো রবিবার আমাদের কিছু নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, যদিও এই কাজটা আমি প্রথমবার করছি। এটা এক প্রকার বড়মশাইকে দিয়েই করাই, কারণ আমার তো হাতে পায়ে লক্ষ্মীশ্রী, যখন তখন এটাকে ভেঙে ফেলবো এরকম একটা ব্যাপার। তাই এটাকে যখন নিয়ে এসেছিল মাস দেড়েক আগে, তখন আমি ওকে বলেছিলাম যে এটা পরিষ্কার করার দায়িত্ব তুমি নাও, আর প্রত্যেক রবিবারই এটাকে পরিষ্কার করো। সপ্তাহের মাঝে হয়তো আরও একটা দিন পরিষ্কার করলেই হয়, কিন্তু ওর যেহেতু রবিবারটাই ছুটি থাকে মেনলি, সেই কারণের জন্য রবিবারটাই বলি। আর সমস্যাটা কি হয়, সমস্যাটা হচ্ছে আমরা যে জলটা খাই আর কি, সেই জলটার নিচে যে আমাদের বাড়ির মালিক আছে, ওনারা মেশিনটা চালায়। আর যখন ও ঘুম থেকে উঠে এটাকে পরিষ্কার করে, তখন অলরেডি ওদের জল ভরা হয়ে যায়। তাতে কি হয়, ওই হাঁড়িতে করে বা বালতিতে করে যে জলটা থাকে সেটা এর মধ্যে ঢেলে দিতে হয়। আর আমি যেহেতু সকাল সকাল আজকে কাজ মোটামুটি আমার ওদিকে সেরকম কিছু নেই, তাই আমি চিন্তা ভাবনা করলাম যে এটাকে আজকে আমিই পরিষ্কার করব। আর আমি এটাকে পরিষ্কার করে রাখবো, যাতে ওদের কল চালানোর সাথে সাথে এটাকে ভরা হয়ে যায়। তো সেই উদ্যোগ নিয়েই আর কি এটাকে আমি ভালো করে এদিকে পরিষ্কার করে নিলাম। কারণ ভয় লাগে, এত বড় জিনিসটা আর মাটির জিনিসটা ভেঙে গেলে না, তখন খুব মনটা খারাপ হবে। আর এখানে একটা প্রথমে শুকনো কাপড় দিয়ে, তারপর ভিজে কাপড় দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। কারণ ওই মাটির হাঁড়ির গায়ে যে গুঁড়ো গুঁড়ো জিনিসটা আছে না, ওটা প্রায়শই এই নিচটাতে পড়ে আর কি। আর তখন ওই গুঁড়ো গুঁড়ো এদিক ওদিক পড়ে যায়, আর পিঁপড়ের তো কোনো অভাব নেই বাড়িতে। তো তখন ওই পিঁপড়েগুলো ওইগুলোকে করে মুখে টানতে 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 ঘরে ধরে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে হয়। তো ওদিককার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আগের দিন রাতের বাসনপত্রগুলোকে এদিকে মেজে রেখেছিলাম, সেগুলোকে এখানে গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে বড়মশাইয়ের টিফিন কৌটোগুলোকেও রাতে মেজে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে সেগুলোকে মেজে আবার পরিষ্কার শুকিয়ে দিতে অনেকটা সময় চলে যায়। আর সকালবেলাটা সত্যি কথা বলতে এতটা সময় হয়েও ওঠে না, যে কারণের জন্য ওই রাতেই ওগুলোকে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম। শুকিয়ে গেছে, আর আজকে তো কোনো টিফিন নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, তো সেই কারণের জন্য ওগুলোকে ওর নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। আজকে যাব হচ্ছে আমাদের ওই যে বন্ধুর বাড়িতে আমরা এখন প্রায়ই যাই, সেই বন্ধুর বাড়িতে। তবে এটা সত্যি কথা, ওরা আসার পর থেকে আমাদের একটা সুবিধা হয়েছে, বিশেষ করে আমি বলবো আমার, কোথাও তো সেই রকমভাবে বেরোতেও পারতাম না, কিছুই নয়। তবু ওরা আসাতে একটু সপ্তাহে একদিন হোক দুদিন হোক ওদের সাথে একটু দেখা হয়। কারণ ওদের বাড়িটা থেকে আমাদের বাড়িটা বেশ অনেকটা, প্রায় 4-5 কিলোমিটার দূরে হয়ে গেছে। যদি কাছাকাছি থাকতাম তাহলে তো বাজার দোকান সবটাই হয়তো আমরা দুই দিদি বোন মিলেই হয়তো করতাম। কারণ ও হচ্ছে আমারই মতন, আমি যেমন সবার সাথে মিশতে ভালোবাসি, একটু কথা বলতে ভালোবাসি, ও হচ্ছে সেই রকমই। কিন্তু অগত্যা আমাদের কিছু করার নেই, বাড়িটা এত দূরে হয়ে যাওয়াতে সমস্যাটা ওই জায়গাতে। তো আজকে রবিবার আমাদেরই একটা প্রোগ্রাম হয়েছে। তো আমাদের যে অফিসের সিনিয়র স্যার আছেন, আমার হাজব্যান্ডের, তোমরা অনেকেই যারা রেগুলার ব্লগ দেখো তারা দেখেছো ওনাকে, উনিও আসবেন। তাই সকালবেলা শুধুমাত্র ব্রেকফাস্টটা হবে। আর মাঝে মাঝেই আমি টুকটুক করে কিছু না কিছু জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি। সেই রকমই এদিকে আমি ওই মশলার যে ডিপেটা ছিল সেটাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমানে পড়তে থাকি। সেই কারণের জন্য ওগুলোকেও আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর সমস্ত কিছু গুছিয়ে দিলাম। তবে আজকে সকালবেলার ব্রেকফাস্টটা একটু অন্য রকমভাবে করছি। অন্য রকম কিছুই নয়, একটু চাউমিন, একটু ম্যাগি, আর বাড়িতে অল্প পরিমাণে একটু পাস্তা ছিল, যে পাস্তাটা হয়তো যে কোনো একজনের হবে।
সব কিছুটাকেই অল্প অল্প করে এদিকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে একটু আলু আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে করে নিচ্ছি। আর এতে আর কোনো কিছু মশলা দিইনি। হ্যাঁ, যেটা দিয়েছি সামান্য পরিমাণে 1 চিমটি হলুদ। প্রথমে ভেবেছিলাম এটাকে সাদা সাদাই করবো আর কি, তারপর ভাবলাম থাক একটু চাউমিনটা একটু হলুদ হলুদ করি। তো এদিকে আমাদের ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে, এদিকে ব্রেকফাস্টটা খেয়ে নেবো। আর বাড়িতে বলতে পারি আজকে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর যাবার আগে মেন যে কাজটা করব সেটা হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখা আর বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রেখে যাওয়া, কারণ আস্তে আস্তে হয়তো সেই সন্ধে হয়ে যাবে। আর আসার পরে এত অতিরিক্ত গরম না, এত গরমে প্রচুর না এখানে পিঁপড়ে হয় রান্নাঘর বা নিচের ঘরগুলোতে প্রচণ্ড পরিমাণে। তো যে কারণের জন্য এখানে কোনো জিনিসই একটু আধটু এদিক ওদিক ফেলে রাখা যায় না, সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এরকম আর কি একটা ব্যাপার। তো ওদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে পুজো করা। তো মেনলি আমি চান করে সকালবেলাটাই পুজো করি, কিন্তু যেদিন যেদিন বড়মশাইয়ের ছুটি থাকে সেদিন আমার নিয়মটা আর নিয়ম থাকে না, সেটা বেনিয়মেই পরিণত হয় বলতে পারো। যে কারণের জন্য যে খাওয়া দাওয়া করে তারপরে চান টান করে তারপরে এখানে পুজোটা করে নিচ্ছি। মোটামুটি আমি রেডি হয়েই গেছি, শুধুমাত্র বেরোবার অপেক্ষা আর কি। তো এদিকে পুজো করে নিয়ে তারপর এদিকে বেরোবো। আজকে ফুল ছাড়াই পুজো করতে হচ্ছে, কারণ সকালবেলা মন্দিরেও যায়নি আর ছাদের গাছগুলোতেও খুব একটা ফুল হয়নি। ওই দুটো একটা ফুল তোলার থেকে যখন সাদা নয়নতারা ফুলগুলো অনেকগুলো করে ফোটে তখন তুলে নিয়ে আসলেই বেশি ভালো লাগে দেখতে আর কি। যে কারণের জন্য ওই 2 দিন 3 দিন অন্তর অন্তর একদিন করে ফুলগুলো তুলে নিয়ে আসি। আর যেদিন আমি মাঠে যাই সেদিন তো আর ওগুলো তুলিই না। তো এদিকে মোটামুটি আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এবার পালা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর আর কি। তো একই রাস্তা একই ভিডিও আজকে আর করিনি। আর এদিকে ওদের বাড়িতে গিয়ে এদিকে খাবার আয়োজনও করা হয়ে গেছে, কারণ ওদের যে ডাইনিং টেবিলটা রয়েছে এই যে এটার মধ্যে না একটু খেতে বসতে অসুবিধা আর কি, কারণ এটা ওদের সমস্ত কিছু জিনিসপত্র ছোট্ট সংসারে সব কিছু গুছিয়ে রাখা আছে। আর আবার এটাতে বসতে গেলে সব কিছু নিচে নাবিয়ে এই সমস্ত একটা প্রবলেম আর কি, যে কারণের জন্য আমরা সবাই মিলে আর নিচে বসে খাওয়ার মজাটাই হচ্ছে একটু অন্য রকমই বলতে পারি। তো এদিকে মেনু কার্ডে তো অনেক কিছুই ছিল, সেটা পরে বলছি। ও এদিকে সমস্ত কিছু আয়োজন করছে আর ও ইউটিউবে ব্লগ বানায়, মানে শর্ট যে রিলস মিনি ব্লগগুলো হয় সেগুলো বানায় আর কি। তো সেদিকে ওরগুলো একটু শ্যুট করে দিচ্ছিলাম আর এদিকে আমি আমার ভিডিও করছিলাম। আর এদিকে এই জিনিসটার নামটা না আমি ভুলে গেছি, কিন্তু খেতে খানিকটা হচ্ছে আমাদের রায়তার মতন জিনিসটা, ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর। ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এটা আগে কোনো দিনও খেয়েছো? আমি বলেছিলাম না, খাইনি। তো সেই জন্য ও এটা আমাদের সবার জন্যই করেছিল। আর আজকের মেনুতে ছিল পটল ভাজা, আলু ভাজা, ডালের বড়া, তার সাথে ছিল হচ্ছে জিরা রাইস, স্যালাড, চিকেন আর এই রেসিপিটা। তো এর সাথে সাথে চলুন লাঞ্চ করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।